নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমার সাথে যে দুজন রয়েছে তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। তো ইতিপূর্বে আমি এই দুজনের একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। তবুও আপনাদের সাথে আমি নতুন করে এদের নিজেদের মুখ থেকে এদের পরিচয়টা শুনবো। আচ্ছা, আমার ডান দিকে রয়েছে, আমি প্রথমে এর নামটা জানতে চাই। তোমার 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 নামটা কি বলো? মেঘা মন্ডল। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, তোমার স্কুলের নামটা কি বলো? গোবিন্দপুর কালীচরণ হাই স্কুল। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? বর্ষা মন্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? 7। আর তোমার স্কুলের নামটা বলো? সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেঘা, তুমি বর্তমানে 7-এ পড়ছো। তুমি যখন আমি অনেকের মুখ থেকে শুনেছি পাড়াতে বা বা তোমার কাকিমা অনেকের মুখে শুনেছেন যে তুমি নাকি ইংরেজিতে যথেষ্ট ভালো পারো। তো তুমি যখন 6 থেকে 7-এ ওঠো ফাইনাল পরীক্ষায়, তখন তোমার ইংরেজিতে কত নাম্বার হয়েছে? নাম্বারটা কি মনে ছিল? ফাইনাল পরীক্ষার নাম্বারটা? ওই তো 110-এর মধ্যে 105। বা 110-এর মধ্যে 105। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আমার চ্যানেলে যে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে, ওতে দেখবে একটা রিয়া বলে একটা মেয়ের সাথে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। রিয়া রূপাঞ্জনা দুজনে একটা জুটি রয়েছে। মেঘা কিন্তু রিয়ারই দিদি। রিয়ারও কিন্তু ভালো নাম্বার হয়েছিল ইংরাজিতে। আচ্ছা, তুমি বলো যে তুমি তুমি কত নাম্বার পেয়েছিলে? 110-এর মধ্যে 106। আচ্ছা, দুজনে মোটামুটি গায়ে গায়ে নাম্বার পেয়েছে এবং দুজনে ইংরাজি বিষয়ে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছে। আচ্ছা, আমি প্রথমে মেঘার থেকে জানতে চাইবো। আচ্ছা মেঘা, তুমি বলো যে আমাদের ইংরেজিতে পার্টস অফ স্পিচ কটা? 8টি। 8টা। কি 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 একটু বলতে পারবে কি? আচ্ছা, বলো তো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাহ, খুব সুন্দর বলেছে। আচ্ছা বর্ষা, তুমি বলো তো পার্টস অফ স্পিচ কটা এবং কি কি? 8 প্রকার। হুম। নাউন, হুম। প্রোনাউন, তাকে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাহ, দুজনেই বুঝতে পারছো, দুজনেই কিন্তু ইংরেজিতে তুখোড়। মানে কেউ কেউ কাউকে 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। আচ্ছা, আজকে আমি ইংরেজিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা প্রিপোজিশন। আমি মেধার থেকে জানতে চাইবো যে প্রিপোজিশনটা কাকে বলে। আচ্ছা, প্রিপোজিশনের বাংলাটা তুমি বলতে পারবে কি? সম্বন্ধ সূচক অব্যয়। আচ্ছা, প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরে তার পরের নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে তাকে প্রিপোজিশন বলে, স্থাপন করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে বর্ষা, তুমি একটু বলো তো, মানে প্রিপোজিশনটা দুজনেই কিন্তু খুব সুন্দর বলেছে, তাই তুমি একটু বলো তো প্রিপোজিশনটা কাকে ওদিকে তাকিয়ে। হুম। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সেন্টেন্সকে সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকেই প্রিপোজিশন বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মানে ওরা এটা বলতে চাইলো যে প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের যে অন্যান্য পার্টস অফ স্পিচ তাদের একটা সম্পর্ক বোঝায়, তাদের যে অবস্থান বোঝাতে পারে, তাদের পরিমাণ বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, তাকেই প্রিপোজিশন বলে। আচ্ছা, আমি প্রথমে মেঘাকে অনুরোধ করবো, প্রথমে মেঘা লিখবে তো। আচ্ছা, এখানে যে বোর্ডে ট্রান্সলেশন গুলো রয়েছে ওগুলো প্রিপোজিশন সম্পর্কিত। তো প্রথমে যে ট্রান্সলেশন গুলো রয়েছে, প্রথম দুটো ট্রান্সলেশন তোমাকে লেখার জন্য আমি অনুরোধ করছি, আর বর্ষাকে অনুরোধ করছি একটু পাশে মানে অপেক্ষা করতে, আর তুমি যেটা লিখবে একটু বলে বলে লিখবে। আচ্ছা, প্রথম ট্রান্সলেশনটা কি আছে তুমি একটু থেকে বলো। বোর্ডে বোর্ডে থাকে। মনীষা শিশুটির দায়িত্বে আছে। আচ্ছা, মনীষা শিশুটির দায়িত্ব রয়েছে। আচ্ছা, এটা হলো বাংলা এবং এটার ইংরাজিটা ও লিখছি। আচ্ছা, ঠিক আছে, লেখো। তুমি এটা হাতে নিয়ে বলে বলে লিখতে পারো, ঠিক আছে? লিখছে না? আচ্ছা, দেখি দেখি একটু দেখি দেখি। মাকে তো অসুবিধা হতে পারে, এই তো ঠিক আছে না, বুঝতে পারছি। হুম। যেটা লিখছো তুমি মানে এটা এটাতে নিয়ে বলো বলো বলো, ঠিক আছে? যেটা লিখছো ওটা বলো। মনীষা হুম। ইজ ইন হুম। হুম। চার্জ অফ আচ্ছা, এইখান থেকে লেখো। মনীষা দা বয়।
আচ্ছা ঠিক আছে, যেটা লিখলে ওটা বোর্ডের দিকটা ক্যামেরার দিকটাকে পুরোটা একবার দেখে দেখে বলো, ঠিক আছে? মনীষা ইজ ইন চার্জ অফ দ্য বয়। আচ্ছা ঠিক আছে, মনীষা শিশুটির দায়িত্ব রয়েছে। মনীষা ইজ ইনচার্জ অফ দ্য বয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরের ট্রান্সলেশনটা কি হয়েছে বাংলাটা একটু বলো, আগে একটু বলে নাও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে মানে বয় না লিখে বেবিটা লিখলে আর একটু সুন্দর দেখাতো, যেহেতু এটা শিশু রয়েছে এখানে বয় না লিখে মানে বেবিটা একটু লেখো, ঠিক আছে? আচ্ছা বাহ, তবে ট্রান্সলেশনটা কিন্তু যথেষ্ট বড় ট্রান্সলেশন এবং কঠিন ট্রান্সলেশন, এটা ক্লাস 7 এর পক্ষে যথেষ্ট কঠিন, এবং ও যে জিনিসটা যথাযথভাবে করতে পেরেছে সেই জন্য ওকে থ্যাংক ইউ। আচ্ছা এই বাক্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা একটুখানি চিহ্নিত করতে হবে। চার্জ অফ বা চার্জ অফ, চার্জ অফ মানে কি দায়িত্ব। আচ্ছা এর পরের ট্রান্সলেশনটা কি কি রয়েছে একটু বলো, তুমি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলো। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা ট্রান্সলেশনটা তুমি হাতে নিয়ে বলে বলে লিখো, ঠিক আছে? ঠিক আছে, এ চার্জ অফ মার্ডার, এ চার্জ অফ অফ মার্ডার, MUR, এ চার্জ অফ মার্ডার, এ চার্জ অফ মার্ডার হ্যাজ, তুমি লিখতে পারবে আমি জানি, হ্যাঁ। হ্যাজ বিন বট এগেইনস্ট হিম, হ্যাজ হ্যাজ বিন ব্রট, ব্রট এগেইন। হ্যাঁ এগেইনস্ট লিখতে হবে, AGA, হ্যাঁ AGINST, ঠিক আছে? AG, হ্যাঁ যা কঠিন বানান হয়তো এর একটু দু এক জায়গায় অসুবিধা হচ্ছে, কিন্তু এ যথেষ্ট ভাবে চেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে? এগেইনস্ট হিম। আচ্ছা ক্যামেরার দিকে মুখ করে যেটা লিখলে ওটা দেখে দেখে তুমি আমাকে বলে দাও, ঠিক আছে? এ চার্জ অফ মার্ডার হ্যাজ বিন ব্রট এগেইনস্ট হিম। মানে এ চার্জ অফ মার্ডার হ্যাজ বিন বট এগেইনস্ট হিম, মানে তার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ আনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বর্ষাকে অনুরোধ করছি এর পরের দুটো ট্রান্সলেশন গুলো লেখার জন্য। আচ্ছা প্রথম ট্রান্সলেশনটা কি রয়েছে বর্ষা ওদিকটা একটু, হ্যাঁ অলসতা সাফল্যের বাধা। আচ্ছা ঠিক আছে, এটার ইংরেজিটা কি হবে? আচ্ছা আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেল, এর যে আগের যে বাক্যে যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমি একটু চিহ্নিত করে দিই। আচ্ছা চার্জ অফের তোলা একটুখানি দাগ দিয়ে দাও, চার্জ অফ, বাহ। আচ্ছা এবারে তুমি তোমার যে ট্রান্সলেশনটা লিখতে পারবে তো? আচ্ছা বাহ, দেখে লেখো দেখে, এটা হাতে নাও, বলে বলে লিখবে, ঠিক আছে? ডাস্টার দেবো? লেজিনেস লেজিনেস ইজ এ বার টু লেজিনেস ইজ এ বার টু সাকসেস। আচ্ছা এখানে এই বাক্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? বার টু মানে বাধা, মানে বাধা। আচ্ছা পরের ট্রান্সলেশনটা কি রয়েছে একটু বলো। নিজের শক্তিতে আমার বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা জানি বর্ষা নিজের শক্তিতে সত্যি খুব বিশ্বাস রয়েছে, এবং ও আমাদের আশেপাশের মধ্যে সারদা মন্দিরে পড়ে, এবং ইংরেজিতে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে, মেঘাও যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে, দুজনে 1 নম্বরে মাত্র ডিফারেন্স। একটু বলে বলে বর্ষা। I have belief in my own strength. I have belief in my own strength.
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কোনটা একটু চিহ্নিত। বিলিভ ইন। বিলিভ ইন মানে কি, মানে বিশ্বাস, আস্থা, বিশ্বাস। বিশ্বাস বা আস্থা। আচ্ছা ঠিক আছে, আমি একটু এরিয়া গিয়ে দেখো যে তিনজনে। আচ্ছা একটু একটু মেঘা একটুখানি দেখে দেখে আসো, একটু বর্ষা আর একটু ওদিকটা আচ্ছা ঠিক আছে নাও। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে এরা যে যে তিনটে যে চারটে ট্রান্সলেশন দুজনে করেছে, ট্রান্সলেশন গুলো কিন্তু যথেষ্ট কঠিন ছিল এবং দুজনেই যথেষ্ট ভালোভাবেই করেছে ট্রান্সলেশন গুলো। উম, এবং এর মধ্যে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটাও কিন্তু ওরা চিহ্নিত করে দিয়েছে। আচ্ছা আমি মেঘার থেকে এটা প্রথমে জানতে চাইবো যে তোমার ইংরেজি সাবজেক্টটা কেমন লাগে। ভালো লাগে। আর তোমার তো সামনেই পরীক্ষা কমপ্লিট হলো, তো তোমার সামগ্রিকভাবে পরীক্ষাগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। তার মধ্যে কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে? কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে? বাংলা। বাংলা। আর ইংরেজিটা কেমন হয়েছে? ভালো। আচ্ছা আমি আমি রিয়া থেকে জানতে চাইবো তোমার ইংরেজি বিষয়টা কেমন লাগে। বর্ষা, সরি সরি, বর্ষা। বর্ষা থেকে জানতে চাইবো যে তোমার ইংরেজি পরীক্ষাটা কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। আচ্ছা বর্ষা, তুমি বলো যে তোমার যে কটা বিষয় রয়েছে তোমার সবচেয়ে প্রিয় বিষয় কোনটা? ইংলিশ। ইংলিশ। বাহ, খুব সুন্দর লাগলো। আর তোমার তো সামনে কিছুদিন আগে প্রথম টার্মের পরীক্ষা শেষ হলো, তো তোমার প্রথম টার্মে যে কটা পরীক্ষা হয়েছে সামগ্রিকভাবে পরীক্ষাগুলো সবকটা ভালো হয়েছে হ্যাঁ তো? খুবই ভালো আর হয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে কোন বিষয়টা? ইংলিশ, সংস্কৃত। হুম। সবচেয়ে ভালো, বিজ্ঞান। সবচেয়ে ভালো কোনটা হয়েছে? সবচেয়ে ভালো কোনটা আবার বলি, সবই তো ভালো। সবকটাই ওর 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 ভালো হয়েছে, তবুও যদি তার মধ্যে বলতে চাই হয়তো ইংরেজিটাই হতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা তুমি কি আমার এবার আমি মেঘাকে জিজ্ঞেস করছি, আমাদের চ্যানেলের দর্শকদের সম্পর্কে তুমি কিছু বলতে চাও কি? কি কি সাবস্ক্রাইব করার কথা কিছু বলতে চাও কি? এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আমি বর্ষার কাছে জানতে চাইছি, বর্ষা আমাদের দর্শকদের সম্পর্কে। আমাদের এই ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইবও করবেন। ঠিক আছে। আচ্ছা যাই হোক, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীকালে তোমাদের দুজনের সঙ্গে আরো অনেক ভিডিও বানানোর ইচ্ছা রইলো। আজকের মতোই ধন্যবাদ।